রসুলের পদ্ধতি আজকে হচ্ছে না, নামাজে রসুলের পদ্ধতি আছে না, উজুতে রসুলের পদ্ধতি আছে। আরে নামাজ রোজা হজ জাকাত তো বাদ দেন, আজকে আমরা দিন প্রচার বা ধর্ম প্রচার এটাও কি ইসলামের পদ্ধতিতে কাজ করছি? আজকে সর্বের প্রথম দিন বা ধর্ম প্রচার করা হচ্ছে কিসের? নামাজের প্রচার হয় না? আপনাকে যদি বলি চলেন তো একটু দাওয়াতে বের হই, তাহলে আপনার মাথায় সর্বের প্রথম কি কথা আসবে বলেন তো? যে মৌলভী সাহেব বলেছে দাওয়াতে বের হই, মানে লোককে নামাজের কথা বলবে। এটা আসে না সর্বের প্রথম মানুষের কাছে? কিন্তু আপনি কি জানেন, খুব সাবধানের সঙ্গে এই কথাটি শুনুন, ইসলামে নামাজ প্রথম নয়। ভালো করে শুনবেন, ইসলামে নামাজ প্রথম নয়। কিভাবে আপনি শুনুন। আল্লাহ রসুল নবী হলেন তখন আল্লাহ রসুলের বয়স কত ছিল বলেন? এটা জানি না আমরা, সবাই তো জানি এটা। আমাদের নবী যখন নবী হলেন তখন নবীর বয়স কত ছিল? 40 বছর ছিল না? অবশ্যই 40 বছর ছিল। আল্লাহ রসুলের বয়স যখন 40, তখন আমাদের প্রিয় নবী কি হয়ে গেলেন? নবী হলেন। 40 বছরে আল্লাহ রসুল নবী হলেন। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ রসুল নবী হচ্ছেন 40 বছরে, আর এই নামাজ যখন ফরজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, তখন আল্লাহ রসুলের বয়স হচ্ছে 52। কত বছর? 52 বছর যখন আল্লাহ রসুলের বয়স, তখন কি এলো? নামাজ এলো। আর অলরেডি 12 বছর হয়ে গেছে আল্লাহ রসুলের নবী হওয়া। এটা বুঝতে পারছেন না? এইটা যদি না বুঝেন কি করে আপনি দাওয়াত বুঝবেন? আল্লাহর রসুল নবী হলেন কত বছরে? 40 বছরে। আর নামাজ ফরজ হলো তখন আল্লাহ রসুলের বয়স কত? 52। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, 12 বছরে আল্লাহ রসুল কি করলেন? দাওয়াত দিলেন। নামাজই তো অবতীর্ণ হয়নি। আপনার দাওয়াত তো শুধু নামাজ। তখন তো নামাজ তো 12 বছর পরে এলো। আল্লাহ রসুল 40 বছরে নবী হলেন, 40 বছরে কিন্তু নামাজ আসেনি। নামাজ এলো কখন? মিরাজের ঘটনাতে। ইসরা এবং মিরাজের ঘটনার পরে 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে। আর ইসরা এবং মিরাজের ঘটনা কখন? আল্লাহ রসুলের বয়স যখন 52। মক্কাতে নয়, এটা মদিনার ঘটনা। ইসরা মিরাজের ঘটনা কোথাকার? ওই যে আপনারা সবাই এই হাদিসটা শুনেছেন। একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে চলে গেলেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছিলেন। এই হাদিসটা শুনেননি? যে রাস্তায় মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা বললেন আল্লাহ রসুলকে যে কি পেলে আল্লাহর কাছে? তো 50 ওয়াক্তের নামাজ, যাও তোমার উম্মতি পারবে না, এটাকে কমিয়ে নিয়ে এসো। দিয়ে এই 40 এলো। আবার গেলেন, আবার কমতে 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 কত এসে টিকলো? এই ঘটনাটা জানেন না? জানেন কি জানেন না? এই ঘটনাটা কতকাল? তখন আল্লাহ রসুলের বয়স কত জানেন? তখন আল্লাহ রসুলের বয়স 52। আর এই ঘটনাটাই 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছে। এর আগে 5 ওয়াক্তের নামাজই ছিল না, এটা আমরা সবাই জানি। প্রথমে আমাদের হয়েছিল 50 ওয়াক্তের নামাজ, কমতে 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 ওটা 5 টিকেছে। ওই তখন থেকেই আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে। তাহলে আপনি বলেন তো, ইসলামে যদি মূল হতো নামাজ, তো নামাজ 12 বছর পরে অবতীর্ণ হলো। তো 12 বছর আল্লাহ রসুল করছিলেনটা কি? আর আরেকটা কথা, নামাজ কিন্তু মক্কাতে ফরজ হয়নি। মানে আল্লাহ রসুল হিজরত করে মদিনা চলে গেছিলেন, এটা জানেন কি জানেন না? মদিনা গেছিলেন, মদিনা যাওয়ার পরে নামাজ ফরজ হয়েছে। মক্কাতে নামাজই ফরজ হয়নি। তাহলে মক্কাতে এত মার খেলেন কেন আল্লাহ রসুল? আল্লাহ রসুল তায়েফে গেলেন, তায়েফের বদমাসের আল্লাহ রসুলকে মারলো, আল্লাহ রসুলের পায়ের রক্ত জুতাতে এসে জমে গেল। এগুলো মক্কার ঘটনা, মদিনার ঘটনা নয়। তখন নামাজই ফরজ হয়নি, 5 ওয়াক্তের নামাজ ছিল না। তো মানুষকে আল্লাহ রসুল কিসের দাওয়াত দিতেন তাহলে? আপনার বক্তব্য হলো কি, আগে মানুষকে নামাজের দিকে ডাকতে হবে না। সর্বের প্রথম মানুষকে যেই দিকে ডাকতে হবে সেটা হচ্ছে একত্ববাদ, আল্লাহর তাওহীদের দিকে। একত্ববাদ যদি মানুষের অন্তরের মধ্যে না থাকে, তাহলে সিজদায় লটাপটি করে কোনো লাভ দেবে না। আল্লাহ রসুলের এটা দাওয়াতি পদ্ধতি নয় যে আমি আপনি সর্বের প্রথম মানুষকে দাওয়াত দেব। কারণ আল্লাহ রসুল নবী হলেন 40 বছরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজ ফরজ, আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে আল্লাহ রসুল নবী হওয়ার 12 বছর পরে। তাহলে আল্লাহ রসুল